অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন: ভয়দিঘু তয়ে একা তালবস্যায় আকার দন্তেন্য দন্তেন্নয় দ বলতে কি বুঝবো মহারাজ? গুরু মহারাজের নামটি বলছি না, শ্রী শ্রী মায়ের নির্দেশ গুরুর নাম বলতে নেই। উত্তর: ভূতেশ্বশ্চ অসৌ আনন্দশ্চ। যিনি ভূতেশ তিনি আনন্দ, সর্বভূতের যিনি ঈশ্বর, যিনি নিয়ন্তা, তাকে শিব বলতে পারো, ব্রহ্ম বলতে পারো, মা বলতে পারো, মহাদেবী কালী সবই বলতে পারো। তিনি নিয়ন্তাও বটে, নিয়ন্ত্রীও বটে। বিভিন্ন ভক্ত বিভিন্ন দেবদেবীর মধ্যে তাকে দর্শন করছেন। শিবের একটি স্তোত্রে আছে, ভূতেশ ভীতভয় সুদন মামনাথং সংসার দুঃখ গহনা জগদীশ্বর রুক্ষ। সংসার যেন দুঃখরূপ একটি গভীর অরণ্য, আমি অসহায়, হে ভূতেশ তুমি আমাকে রক্ষা করো। গীতায় আছে, স্বয়মেবাত্মনাত্মাং বেত্থ তং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূতোৎপাদক ও ভূতগণের নিয়ন্তা, হে বিশ্বপালক, বাহ্য সাধন ব্যতীত আপনি নিজেই আপনার স্বরূপ জানেন, অপরে জানে না। ভূতেশ মানে প্রাণীদের ঈশ্বর, ভূত ভাবন মানে প্রাণীসমূহের উৎপত্তির কারণ। তিনি ভূতের উৎপত্তির স্থান, তিনি ভূত সমূহের নিয়ন্তা। হে পুরুষোত্তম, তুমি নিজেই তোমাকে জানো। প্রশ্ন: মুক্তি মানে কি মহারাজ? উত্তর: বন্ধন থেকে মুক্তি। খাঁচার পাখি খাঁচায় আবদ্ধ, খাঁচা থেকে ছেড়ে দিলে তার মুক্তি। মানুষ মায়ার বন্ধনে বদ্ধ আছে, মায়া কাটিয়ে দিলে মুক্ত। যেমন গরু দড়িতে বাঁধা আছে, বন্ধন খুলে দিলে সে মুক্ত। তোমরা যে মুক্তি চাও না তা ঠিক নয়, তোমরাও মুক্তি চাও, তবে তীব্রভাবে চাও না। এটা খুব কঠিন। তোমার ছেলেকে তুমি ভালোবাসো, তাতে দোষ নেই, কিন্তু যখন বলো আমার ছেলে, তখন এইটি দোষে। আমার গর্ভধারিণী মা বলেছিলেন আমার ভালোবাসা নিষ্কাম। আমি তাকে বলেছিলাম সবটা নয়, অনেকটা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি আমাকে যেমন ভালোবাসো অপরের ছেলেকে কি সেই রকমভাবে ভালোবাসতে পারো? মা হেসে উত্তর দিয়েছিলেন, অনেকটা, তবে সবটা না। প্রশ্ন: সর্বরূপেই মা আছেন ঠিক, তবু কল্যাণময়ী বরাভয় দাত্রী রূপে মাকে দেখতেই বেশি ভালো লাগে কেন মহারাজ? উত্তর: হ্যাঁ, আসলে রূপটিতে আমাদের ভাব আরোপিত হচ্ছে, কল্পনা নয়। যে রূপে যে দেখে। চণ্ডীতে পরপর দুটি শ্লোক আছে, খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূসঙ্গী পরিঘাত জুদা। আপনি খড়গধারিণী, ত্রিশূলধারিণী, ভয়ঙ্করী, গদাধারিণী, চক্রধারিণী, শঙ্খধারিণী, ধনুর্ধারিণী এবং বাণ ভূষণ্ডী ও পরিঘাতধারিণী, মহাকালী দশভুজা এবং দশহস্তে দশপ্রহরণধারিণী, সৌম্যতরা শেষ সৌমেভ্য স্তৌতি সুন্দরী পরাপরাণাং পরমাতমেব পরমেশ্বরী। আপনি দেবগণের প্রতি সৌমা এবং দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী। আপনি ব্রহ্মাদিরও শ্রেষ্ঠা। আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি। একটিতে মায়ের ঘোর রূপের কথা, আরেকটিতে মায়ের সৌম্য রূপের কথা বলা হয়েছে। এই হলো মায়ের বৈশিষ্ট্য। বাঘ দেখলে সবাই ভয় পায়, বাঘের বাচ্চা কিন্তু বাঘকে ভয় পায় না। মাকে যে ভয় পায় না, মাকে সব রূপেতেই তার ভালো লাগে। আমাদের নিজের নিজের উপলব্ধি ও ভাবের জন্য আমরা সবাই তার বিভিন্ন রূপ দেখি। বাঘ তার বাচ্চাদের লালন পালন করে, বাঘের বাচ্চা তার মাকে স্নেহময়ী রূপে দেখে, আর অন্যেরা হিংস্র প্রাণী রূপে দেখে বাঘকে। যোগোদ্যান মঠে যখন থাকতুম, কিছুদিন আমার ঘরে খাটের তলায় বিড়ালের বাচ্চারা ছিল। বাচ্চাগুলি আমাদের দেখলে লুকোতো, আমাদের সামনে তারা বেরোতো না, কিন্তু ওদের মা এসে ডাকলে ঠিক খাটের তলা থেকে বেরিয়ে আসতো। মা বিড়ালটি এসে মিউ মিউ করে ওদের ডাকতো না,
গলার গড়গড় ডাকতো না, গলার গড়গড় করে একরকম আওয়াজ করতো, আর তা শুনে বিড়াল ছানাগুলি বেরিয়ে আসতো। আমাকে একজন টেলিভিশনে সিংহ দেখিয়েছিল। দেখলাম সিংহী তার বাচ্চাদের নিয়ে বসে আছে, তাদের সঙ্গে খেলা করছে, তাদের আদর করছে, বাচ্চাদের খাওয়াচ্ছে। সিংহ শাবকেরা সিংহকে ভয় পায় না, কিন্তু আমরা সিংহকে দেখলেই ভয় পাই, এরকম আর কি। প্রশ্ন, মনে ভয় জাগে, এই জন্য কী করবো মহারাজ? উত্তর, মনে মনে ভাববে ভয়টা অমূলক, আর যদি প্রতিকার করবার কিছু থাকে তো প্রতিকার করবে। একবার আমি হিমালয়ের নির্জন পথে গঙ্গোত্রী যাচ্ছিলাম। গঙ্গোত্রী যাবার পথে বিশ্রামের জন্যে ধনতী নামে একটি চটি আছে। আমরা দুজন সাধু ধনতী থেকে আসছিলাম। আমাদের গন্তব্য ছিল সেদিন এর পরের চটি কোটলি। সময় মতো পৌঁছতে না পারলে কোটলিতে থাকার জায়গা পেতে অসুবিধা হয়। কোটলিতে থাকার জায়গার ব্যবস্থা করার জন্য আমার সঙ্গী সাধুটি আগে এগিয়ে গেলেন। কোটলিতে খাবার পাওয়া যাবে না বলে, রাত্রে খাবার জন্য আমি পুরি ভাজিয়ে নিয়ে যাচ্ছিলুম বলে আমার যেতে দেরি হয়ে গেল। হিমালয়ের পথে একা চলেছি, যেতে যেতে একসময় সন্ধে হয়ে এলো। তখনও পুরো অন্ধকার হয়নি, গোধূলি মতো। আগের চটি থেকে 9 মাইল পথ এগিয়ে এসেছি। সামনের চটিতে পৌঁছতে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে। এক্ষুনি রাতের অন্ধকার নেমে আসবে। পেছনে ফেলে আসা চটিতেও এখন আর ফিরে যাওয়া যায় না। হঠাৎ আমার খুব ভয় হলো, ভয়ে একেবারে গরম হয়ে গেলুম, শরীর সিঁটিয়ে গেল ভয়ে, দরদর করে ঘামতে লাগলো। এক্ষুনি রাতের অন্ধকার নেমে আসবে। তখনকার দিনে রাতের অন্ধকারে হিমালয়ের পথ বর্ণনার অতীত। তোমার চোখ খোলা না বন্ধ তা তুমি বুঝতে পারবে না। আমি যখন এসব ভাবছি তখনই রাতের অন্ধকার নেমে এলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। হিমালয়ের জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর বাস। চলার পথ এত খারাপ যে সামান্য পদস্খলনে খাদে গিয়ে পড়তে হবে। এই অন্ধকারে হিমালয়ের পথে কি করে আমি এগোবো? চারিদিকে জঙ্গলের হিংস্র প্রাণীরা, সামনে এলে কি করব? এসব কথা চিন্তা করে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, হাত পা কাঁপছিল। দেখলুম আমি ক্রমশ প্যানিকি হয়ে যাচ্ছি, নিজেকে অসহায় লাগছিল খুব। খানিকক্ষণ পরে আমার ইনস্টিংক্ট কাজ করতে লাগলো। নিজের মনে ভাবলুম এত ভয় পাওয়া ঠিক নয়, আমাকে ভয় পেলে চলবে না, তাতে কোনো লাভ নেই। আমার হাতে একটা লাঠি ছিল, লাঠিটি শক্ত মুঠিতে ধরে খুব জোরে রাস্তায় ঠুকে মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে স্থির হয়ে আমি দাঁড়িয়ে পড়লুম। এইভাবে কিছুক্ষণ দৃঢ় মুষ্টিতেই লাঠি ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর একসময় লক্ষ্য করলাম আমার সমস্ত ভয় চলে গেল। আমার মনকে শান্ত হতে বলার পরে মন শান্ত হলো, মনের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। ভাবলাম যা হবার হবে, হিংস্র প্রাণীর সামনে এলে আসুক না, এই জন্য আগে থেকে চিন্তা করে আমি ভয় পাবো কেন? ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে। এভাবে চিন্তা করার পর মনে সাহস এলো। হিমালয়ের পথে কোটলি চটির উদ্দেশ্যে দৃঢ় পদক্ষেপে হাঁটতে শুরু করলুম। আমি যখন হাঁটতে শুরু করলুম চারিদিকে তখন সম্পূর্ণ অন্ধকার নেমে এসেছে। পাহাড়ের উঁচু চূড়াগুলির জন্য সূর্যালোকের সামান্যতম অংশ পথে এসে পৌঁছচ্ছিল না। আমার একমাত্র সম্বল ছিল হাতে লাঠি। লাঠিটা সামনে ঠুকে এটি রাস্তা না খাদ দেখে নিয়ে আমি পা বাড়াচ্ছিল। এভাবে বেশ কয়েক মাইল পথ অতিক্রম করে পরদিন ভোর সকালে নির্বিঘ্নে আমি কোটলিতে পৌঁছেছিলাম। চলার পথে একটা জিনিস হয়েছিল, আমি যখন ধীরে ধীরে হাঁটছিল তখন দেখলাম একটা খুব বড় কালো মতো প্রাণী আমার সামনে রাস্তা পেরিয়ে নিচের দিকে দৌড়ে নেমে গেল। এটি ছিল একটা বড় ভালুক। যাই হোক, এসব বিপদের সম্মুখীন হলো, নিরাপদে পৌঁছেছি। একটি ছোট রাজপুত্র রাজপ্রাসাদে মায়ের কোলে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে সে কাঁদছে। কেন কাঁদছে? না, সে স্বপ্ন দেখেছে যে বনের মধ্য দিয়ে সে যাচ্ছে আর তাকে বাঘে তাড়া করেছে। সে অসহায়, ভয় পেয়ে তাই কাঁদছে। মা তাকে একটু ঠেলা মেরে জাগিয়ে দিলেন। ঘুম ভেঙে রাজপুত্র অবাক হয়ে তাকিয়ে দেখে কোথায় সেই জঙ্গল, কোথায় বা সেই বাঘ। মায়ের কোলে সে সুরক্ষিত আছে, মা তাকে রক্ষা করছে। তার তখন ভয় চলে গেল, নিশ্চিন্ত হলো সে। তেমনি আমরাও রাজার ছেলে, মা সর্বদা আমাদের পাহারা দিচ্ছেন। মায়ের কোলে আমরাও সর্বদা সুরক্ষিত আছি। ভয় কি আমাদের?
এমনভাবে চিন্তা করলে আমাদের আর ভয় থাকবে না। সমাপ্ত।